আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভিন। রাজশাহী সহ দেশের সব সিটি কর্পোরেশনের খেলার মাঠের উন্নয়ন ও সুব্যবস্থাকরণের লক্ষ্যে সরকারের উচ্চ পর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন সহ দেশের সকল সিটি কর্পোরেশনের প্রশাসকবৃন্দ এতে অংশ নেন। সভায় প্রতি 2 থেকে 3টি ওয়ার্ডের সমন্বয়ে একটি করে খেলার মাঠ এবং প্রতিটি ওয়ার্ডে একটি করে ফুটসাল নির্মাণের জায়গা নির্ধারণের বিষয়ে আলোচনা করা হয়। মাদকমুক্ত ও ক্রীড়ামুখী প্রজন্ম গড়ে তুলতে খুব শীঘ্রই প্রতিটি নগরীতে খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরিতে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়। নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নে রঘুনাথপুর থেকে ভবানীপুর পর্যন্ত 1.5 কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু এই রাস্তার বর্তমান পরিস্থিতি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন। স্থানীয় কয়েকটি গ্রামের মানুষের ভোগান্তি দূর করতে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজটি শুরুর কথা বলেন তিনি। চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় মুখোমুখি হয় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় দল ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল। এতে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গি, দুর্নীতি দমন কমিশন দুদক রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ তানভীর আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই প্রতিযোগিতার আয়োজন করে। পাবনা শহরে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে 6 দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে পাবনা সদর ট্রাফিক পুলিশ। পাবনা পুলিশ সুপার আবু আশরাফের নির্দেশে 6 দিনব্যাপী পাবনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রধান সড়কে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়। অভিযানকালে হেলমেট না পরা, অবৈধ পার্কিং, যানবাহনের বৈধ নথিপত্র না থাকা এবং ট্রাফিক আইন অমান্য করার দায়ে মোটরসাইকেল সহ 55টি বিভিন্ন যানবাহন জব্দ করা হয়েছে। একই সাথে আইন লঙ্ঘনের অপরাধে মোট 70টি মামলা দায়ের করেছে ট্রাফিক বিভাগ। চলনবিলের জলাশয়ে হাঁস পালন কর্মসূচি জনপ্রিয় হয়ে উঠেছে। উৎপাদন হচ্ছে মাংস এবং ডিম। স্থানীয় চাহিদা পূরণ করে উদ্বৃত্ত উৎপাদন যাচ্ছে সারা দেশে। হাঁস পালন কার্যক্রম নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। জীববৈচিত্র্যে ভরপুর চলনবিলের জলাভূমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে দেশীয় হাঁসের খামার। চলনবিল হ্যাচারির মালিক জাহিদ হাসান জানান, বর্তমান আমার খামারে 1700 পিস পেকিং হাঁস আছে। এটা থেকে মূলত আমি ডিম উৎপাদন করে থাকি। সেই ডিম থেকে আমার নিজস্ব হ্যাচারি আছে, সেখানে বাচ্চা উৎপাদন করি। সেই বাচ্চাগুলো দেশের বিভিন্ন প্রান্তে সেল করে থাকি। আলহামদুলিল্লাহ, এটা দিয়েই অনেকের কর্মসংস্থান হচ্ছে এবং আমার এটা দিয়ে ইনশাআল্লাহ ভালো প্রফিট আসছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তাসরিফুল ইসলাম বললেন, নাটোর জেলার সিংড়া উপজেলাটি চলনবিল অধ্যুষিত হয়। পুরো উপজেলাটি হাঁস পালনের জন্য অত্যন্ত উপযোগী। সিংড়ায় ছোট বড় মিলে প্রায় 150-এর উপরে খামারি রয়েছেন, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হাঁস পালনের উপর নির্ভরশীল এবং হাঁস পালন করে তারা জীবিকা নির্বাহ করেন এবং দেশের প্রাণী পুষ্টির চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পুরো সিংড়া উপজেলায় দেশি বিদেশি সব মিলে হাঁসের সংখ্যা 6,62,793 মতো। এই হাঁস পালন করে খামারিরা একদিকে যেমন প্রাণী পুষ্টির চাহিদা পূরণ করছে, তেমনি ভাবে তারা পারিবারিক পুষ্টি পূরণ করছে এবং তাদের সন্তানদের লেখাপড়া, তাদের নিজস্ব জীবিকা নির্বাহ সবকিছু মিলে গুরুত্বপূর্ণ ভাবে দেশের অর্থনীতিতেও ভূমিকা পালন করছে। এবং সিংড়ার হাঁস এবং ডিম সারা দেশেই স্থানীয় চাহিদা পূরণ করার পরে এগুলো সারা দেশে বিপণন হয়। খামারিদের কার্যক্রমে দাপ্তরিক সহযোগিতা প্রদানের কথা উল্লেখ করেন প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের যে খামারে তাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার চেষ্টা করছি। তাদেরকে চিকিৎসা সেবা, ভ্যাকসিন সেবা এবং এই হাঁসগুলো কিভাবে পালন করলে তারা আরো অধিক লাভবান হবে এই বিষয়ে পরামর্শ দিয়ে থাকে। চলনবিলের খামারগুলোতে উৎপাদিত হাঁস এবং ডিম স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থানের চাহিদা পূরণ করে যাচ্ছে। ফারাজিয়া আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।
খেলার খবর ফুটবল। চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনে বিজয়ী হয়েছে গোমস্তাপুর উপজেলা ফুটবল দল। গতকাল চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৪-০ গোলে ভোলাহাট উপজেলা দলকে পরাজিত করে গোমস্তাপুর উপজেলা দল। খেলায় ২টি গোল করে ম্যাচ সেরা হন গোমস্তাপুর উপজেলা দলের মোহাম্মদ আবু বাক্কার। এদিকে গতকাল বগুড়া জেলার প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে কাহালু উপজেলা ও আদমদিঘি উপজেলার মধ্যকার ম্যাচে জয় পেয়েছে কাহালু ফুটবল একাদশ। গতকাল শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে কাহালু ১-০ গোলে জয়ী হয়। খেলার দ্বিতীয়ার্ধের ২৭ মিনিটে কাহালুর বিদেশি খেলোয়াড় সোলেমান কিং এর গোলে এগিয়ে যায় দলটি। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৩১ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।